আমার বাড়ি তো ওইরকম ভাঙাচুরা এলাকা, চর অঞ্চলে। রাস্তাঘাটের অবস্থা দেখেন। ঢাকার শহরে অনেক কিছু আছে, দেখুন হাই হাই রোড আছে, আবার গাড়ি আছে, আবার হাই হাই রোডের মাঝখান দিয়ে ঝিলমিল বাতি জ্বলে। তখন কিন্তু শহরটা রাত্রিবেলা কি হয়, ঝিলমিল শহর ঘটে। আপনারা নিশ্চয়ই কুড়িগ্রামের তাজু ভাইকে চিনেন। আজ তাজু ভাই এসেছে, রেস্ট নিচ্ছে, আমরা কথা বলবো তার সাথে। বসেন বসেন। আচ্ছা, টেলিভিশনে এসে আপনার কিরকম অনুভূতি? অনেক ভালো লাগতেছে টিভি শোতে এসে। আমার জীবনে আমি কল্পনা করতে পারি নাই যে আমি এই অফিসে আসবো। আচ্ছা, আমরা আপনার ভিডিও দেখেছি, and আমরা যেটা দেখেছি, আপনি সবসময় আপনার এলাকার যত সমস্যা আছে, যত দুর্দশা আছে, সব কিছু হচ্ছে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। 6 মাস থেকে এই রাস্তাটা ভাঙাচুরা। তো আপনি এইটা আসলে আপনার মনে কিভাবে তৈরি হলো যে এই কাজটা আমি করব? আমার কিছু এলাকার ভাই বেড়াদার আছে, তাদের সাথে বেড়াই। তারা, আমার তো মোবাইল নাই, আমি ভিডিও করতে পারি না। তারা, বড় ভাই আছে, তিনি বর্তমান রানিং মেম্বার। আবার শাহ আলম আছে আমার বন্ধু, এই মোবাইল কিনছে, ওরা পেজ খুলছে। পেজ খুলে আমরা কয়েকজন ভিডিও বানা শুরু করি। ভিডিও বানালে ভাইরাল হয় না, হয় না। তা তিনি নেম্বরিতে দাঁড়াইলো, কবির ভাই ধরে রানিং মেম্বার হইলো। তিনি নেম্বরি পেশায় অনেক ব্যস্ত হলো। তবে আমি তো অসহায়, ওরকম আর্থিক অবস্থা খারাপের জন্য আমি আসলাম, ঢাকায় আসলাম। ঢাকায় এসে কাজ করতে করতে একটা ফোন কিনছি, আবার সেকেন্ড হ্যান্ড ফোন কিনছি 2000 টাকা দিয়ে। এই ফোনটা আবার মাদারবোর্ড গেছে, পেজটা খোলার সাথে। তখন ওই ফোনটা দিয়ে বাদ হয়ে গেল। আবার 2-1টা ভিডিও ছাড়ছি ওই ফোন দিয়ে, ঝাপসা হয়। তারপর আমি মানুষকে দেখার জন্য অনেক চেষ্টা করি, 2-4 জন লাইভ করলে 2-4 জন আসে। এই হচ্ছে, আবার ফোনটা মাদারবোর্ড গেল। যাওয়ার পর অনেক কষ্ট হলো। মোবাইল আর আমি কিনতে পারি না। আপনার এলাকার যত দুর্দশা আছে, যত প্রবলেম আছে, সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। তো আপনার মনে এই ভাবনাটা কখন থেকে আসলো? হ্যাঁ, তখন আমি কাজ করতে পারি, তখন থেকে আমি ঢাকা শহরে আসি। আমার বাড়ি তো ওইরকম ভাঙাচুরা এলাকা, চর অঞ্চলে। এই পার থেকে সকালবেলা আসছে গরু ঘাস খেয়ে, আবার ওই পারে সাঁতার কেটে দিয়ে যাবে গরু। ঢাকা শহরে যখন কাজ করতে আসি, ঢাকা শহরে অনেক কিছু আছে, দেখুন হাই হাই রোড আছে, আবার গাড়ি আছে, আবার হাই হাই রোডের মাঝখান দিয়ে ঝিলমিল বাতি জ্বলে। তখন কিন্তু শহরটা রাত্রিবেলা কি হয়, ঝিলমিল শহর ঘটে। আচ্ছা, আপনার যে মূল কন্টেন্ট যেটা ভাইরাল হলো, আসলে সেটা কোনটা বলেন? ও, সেটা হলো জিলেবি নিয়ে আসি। সেদিন বাংলাদেশে মহান 26শে মাস। জি। ঠিকই তো, 26শে মাসে আমাদের এলাকায় নারায়ণপুর ইউনিয়ন যে চরাঞ্চল আছে, ওই হাই স্কুল মাঠে কম বেশি অনুষ্ঠান হয় প্রতি বছরে। আমি ছোটোবেলার থেকে আমি অনুষ্ঠানে আগ্রহ। জি। তখন আমি আমার ফোন ধরে গেছি, তখন আমি স্ট্যান্ড খারাপ করছি, ভিডিও চালু করছি। সবাই অবাক বলতে, সবাই পাগল বলে, ইত্যাদি সবাই খারাপ ভাবে আমাকে। জিলাপির যে ডায়লগটা ডায়লগটা বলেন, ডায়লগটা শুনতে যাচ্ছি। সেই ডায়লগটা হলো ওই যে, এরকম 3 বস্তা ময়দার বস্তা ঘোড়ায় করে নৌকা করে আনতে হয়। অনুষ্ঠান লাগলো, অনুষ্ঠানে আমি যোগ হইলাম, অনুষ্ঠান শুনলাম। জিলেবির দোকানে আমি জিলেবি খাইতে গেছিলাম, 250 গ্রাম জিলেবি খাইতে গেছিলাম। 250 গ্রাম জিলেবি আমি খাইলাম। তখন আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম, তাহলে আমি কীভাবে টাকা দেবো? কেজি হিসেবে ভাগ করে টাকা দেবো, 250 গ্রাম শুনি টাকা দেবো? এরকম কেজি হিসেবে দাম শুধু কয়ে 200 টাকা কেজি। আমি বললাম, 200 টাকা কেজি কি বাংলাদেশে আছে না? ভিডিওগুলো যে বানান, মূল উদ্দেশ্য কি আপনার চরাঞ্চল যে ঠিক করার উদ্দেশ্যেই বানান, যাতে মানুষের কাছে পৌঁছায়? সেটা আমার চরাঞ্চল দেশ স্বাধীন হয়েছে দেখি আমার চরাঞ্চলে কোনো একটা ব্রিজ পড়ে নাই, কোনো একটা হাই রাস্তা পর্যন্ত নাই। সেখানে আমাদের চরাঞ্চলেতে শিক্ষা প্রতিষ্ঠান আছে, অনেক সমস্যা হয়। যেমন নাম্বার 1 কৃষি আবাদ আমার চরাঞ্চলে উৎপাদন হয়। এই কৃষি আবাদে অনেক দালাল দেখা যায়, যেহেতু রাস্তা নাই, এক দালাল কাছে আরেক দালাল দেয়, আরেক দালাল কাছে, এইভাবে শহরে যায়। আপনার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার এলাকাটা তুলে ধরা। হ্যাঁ। যখন সবাই শোনে, বাংলাদেশ সরকার শোনে,
যখন আমাদের চরাঞ্চলগুলো এবং শহরের সাথে যোগাযোগ করে একসাথে এগিয়ে যেতে পারি। আপনার সকালটা শুরু হয় কিভাবে? সকালবেলা আসে এখানে মাছ কাছে ঘট করতে। আমি সকাল থেকে রাত থেকে আমি ভাবি কোন এলাকায় কোন পরিস্থিতি আছে, এগুলা দেখি, টার্গেট করিয়ে আমার এলাকা যেটুকু কম বেশি আগে বাইরের হওয়ার আগে তো ঘুরছিলাম কোন এলাকা কীরকম, ওখানে তো কাজ হয় না, আমার চরাঞ্চলে ছিল তো আমি জানি। তখন সকালবেলা রাত্রে আমি ভাবি আগামীকাল সকালবেলা উঠি ওই জায়গাটা যাব, ওই নদীর কাছ থেকে এই ব্রিজটা যাবো। আপনি যে সমস্যার কথা তুলে ধরছেন, তাতে কি আপনার ভিডিও দেখে ভিডিও দেখার পরে কোনো উন্নত হয়েছে কি? কোনো হ্যাঁ, সরকারি না উন্নয়ন আমি মনে করি আমি 2-3 মাস হলাম ভাইরাল হবার, 2-3 মাস আরও কম হবে, 1.5 মাস 2 মাস হবে, এরকম 1.5 মাস হবে। আমি আশা করি আমাদের চরাঞ্চলে আমাদের ইউনিয়ন কি এবং বাংলাদেশ যত চরাঞ্চল আছে আমি মনে করি উন্নয়ন হয় নাই এখনো, কেউ ওখানে সাড়া দেয় নাই। মানে এটা দরকার, যেটা আপনি মনে করছেন এটা দরকার। অবশ্যই তবে দরকার। আমরা যেটা দেখলাম যে বিভিন্ন চ্যানেল থেকে আপনাদের ওইখানে ইন্টারভিউ নেওয়ার জন্য গেছে, তো এটার প্রভাব কতটুকু পড়েছে? কেউ সেলফি, কেউ মিনিটে মানে আপনাকে content। ভাইরালি করেছে, মানে হ্যাঁ, আপনার চরাঞ্চলের কতটুকু উন্নতি হ্যাঁ, হয়েছে? উন্নয়ন তারা যে আমার কাছে গেছে, ইন্টারভিউ নিতে গেছে কি সেলফি নিতে গেছে, তারা কিন্তু অনেক কষ্ট করে গেছে, তারা বুঝছে জিনিসটা। ভাইরাল হয়েছেন, বেশি দিন সময় কিন্তু লাগেনি, খুব অল্প সময়ে আপনি ভাইরাল হয়েছেন। তো আপনি এটার বিষয়ে কি বলতে চান? এটাই বলতে আমি খবর শুনি, সারা বিশ্বে টিভির মধ্যে খবর শুনি, ইউটিউবে ফেসবুকে খবর শুনি, এতে আরও অনেক ভালো লাগে আর কি। আমি আশা করি মনে হয় আমার বাংলাদেশের সকল চরাঞ্চল উন্নয়ন হবে। আপনি কোনো ইনকামের জন্যই এটা খুলেছেন, নাকি আপনার চরাঞ্চল দেখানোর জন্যই খুলেছেন? আমি তো ইনকামের জন্য বলতাম তাহলে তো সকল চরাঞ্চল বলতাম না। আমি চাই সকল চরাঞ্চল ধরুন শহরের সাথে এক হয়ে আমরা ঝিলমিল শহর দেখতে পাই, এটা। মানে আপনি চাচ্ছেন যে শহরের মতো আপনাদের এলাকাও, হ্যাঁ, এলাকা না, সকল যে অল ইকৃতিতে চরাঞ্চল আছে বাংলাদেশে একসাথে এগিয়ে দিয়ে আমরা ঝিলমিল শহর দেখতে চাই, তাহলে আমার বাংলাদেশ এগিয়ে যাবে। আপনি জানেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে কিছু একটা ইনকাম আসে, তো এটা আপনি এরকম কিছু পেয়েছেন কি, বা আপনার ইনকাম এখন পর্যন্ত কোনো ইনকাম এসেছে কি? হ্যাঁ, ওইরকম ইনকাম আসে নাই। আমার মনিটেশনটা আসছে মনে হয় 2-3 দিন হলো, পরশু দিন আসছে, কেবল সেটা হলো, এটা আর কি। আর সেটা কি, হ্যাঁ, হয়েছে। এই যে কিছু মানুষের ফুলের ভালোবাসা আর কি, কিছু পাচ্ছি, এটা দিয়ে আর কি পারিবারিক জীবন না আর কি চালাচ্ছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, আপনি এগিয়ে যান, দোয়া করি যে আপনি সফল হন, আপনার যেই উদ্দেশ্য সেটাও সফল হোক। আমার জন্য দোয়া করবেন, আমি যেন চরাঞ্চল নিয়ে আরও সামনে এগিয়ে যেতে পারি।